এই যে সুন্দর গ্রামটি দেখছেন, এই গ্রামেই থাকে এক দুঃখিনী মা, যার নাম মণিমালা। আর এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি হলো তার ছেলে রমেশের বাড়ি। আর ঠিক পাশে একটি কুঁড়ে ঘর দেখতে পাচ্ছেন। এই কুঁড়ে ঘরটি হলো বৃদ্ধ মণিমালার। সন্তান যখন জন্ম নেয়, তারপর থেকেই মা তাকে লালন পালন করে বড় করে। কত কষ্ট যন্ত্রণা সহ্য করে সেই মা তাকে আগলে রাখে। কিন্তু সন্তান যখন বড় হয়, যখন তার নিজের একটি সংসার হয়ে যায়, তখন আর মাকে সেই সংসারে রাখে না। মায়ের ঠাঁই হয় বাড়ির পাশের একটি ছোট্ট ঘরে। ও মা, আমি একটু ঠাম্মির কাছে গেলাম। ঠাম্মির কাছ থেকে একটু ঘুরে আসি, কেমন? হ্যাঁ, একদম যাবি না বলছি। আমি যেন গিয়ে দেখি বারান্দাতেই চুপ করে বসে আছিস। বাবান, এই বাবান, কি রে, কোথায় গেলি? এখানেই তো ছিল। নিঘাত ওই বুড়িটার ঘরে গিয়ে বসে আছে। কতবার বারণ করব, আমার ছেলের মাথাটা ওই বুড়িটাই খেলো। আজ আমি এর শেষ দিকে ছাড়বো। কাল কি যে হলো, নাতিটা কেন আসলো না কি জানি। একবারটি যদি আসতো, বাচ্চা মানুষ তো, হয়তো মা আসতে দেয়নি। একবার আসলে আমার সাথে গল্প করলে আমারও মনটা খুব ভালো হয়। নাতিটাকে না দেখলে যেন দিন যায় না। ঠাম্মি, ও ঠাম্মি। এসেছিস রে সোনা, তোর কথাই ভাবছিলাম। আয়, দুজনে একটু গল্প করি। হবে না ঠাম্মি, আগে আমার নাড়ু দাও। আমি কিন্তু কাল আসিনি। কালকের নাড়ুটাও দিবা, আজকের নাড়ুটাও দিবা। তারপর কিন্তু কথা বলবো, না হলে আমি খেলবো না। ওরে আমার সোনাটা রে, তোকে নাড়ু দেবো না কাকে দেব? আয়। এই বেয়াদব ছেলে, তুই এইখানে এসে বসে আছিস আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তোর কি একটুও কাণ্ড জ্ঞান হবে না? তোকে বললাম আমি বারান্দায় বসে থাক, কোথাও বেরোবি না। ও বৌমা, বৌমা, তুমি চটে যেও না গো। ও তো বাইরে কোথাও যায়নি, ও তো এই পাশের ঘরে আমার কাছেই এসেছে। এটা তো বাড়ির ভেতরে গো বৌমা, তুমি এত রেগে যাচ্ছ কেন মা? দেখুন, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ছেলেকে শাসন করতেই পারি। আমি আমার ছেলেকে মারছি কি আদর করছি সেটা তো আপনার বলার কোনো অধিকার নেই। আপনি বাইরের লোক, বাইরের মতো থাকবেন। ছি ছি বৌমা, অমন কথা কেন বলছো? আমি বাইরের লোক কেন হব মা? আমি তো তোমার শাশুড়ি, আর আমি তো বাবানের ঠাম্মি। ব্যাস, অনেক ন্যাকামো হয়েছে। এই বেয়াদব ছেলে, চল বাড়ি চল বলছি। ঠাম্মি, আমি নাড়ু খাবো ঠাম্মি, আমি যাবো না। হে ভগবান, আমি কি দোষ করেছি তোমার কাছে? এমন শাস্তি কেন দিচ্ছ আমায় তুমি? আজ শরীরটা যেন বড্ড কেমন করছে। একবার গিয়ে রমেশের সঙ্গে আর নাতিটার সঙ্গে একটু দেখা করে আসবো। শরীরটা বড্ড খারাপ করছে, হয়তো আজ আমি মরেও যেতে পারি।